এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলামা, ইভেন জামাতে ইসলাম, হিন্দুদের গায়ে কোনোদিন হাত দেয়নি। হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধা করি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধা করো ভারত তোমাদের সাহায্য করবে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি, কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে। এবং আমাদের সবাই ভাই বলে যারা হলো এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন, এদের জন্য এত কথা বলে কেন, এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে, এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধে যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়াকান্ডাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এবং হাসিনা ষড়যন্ত্র বৃথা যেতে চলেছে, ব্যর্থ হচ্ছে তিনি। আজকে বিস্তারিত কথা বলবো। আজকের ভিডিও শুরুতে একটি ভিডিও দেখেছেন। ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মাঠে নেমেছে ভারতের বিরুদ্ধে। কারণ তারা বলবেন, সমস্ত কিছুকে একের পর এক বলবেন। আপনাদেরকে বিস্তারিত শোনাবো, তার আগে আমি কিছু কথা বলে নেই। যে কথাগুলো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি তথ্য দিচ্ছি যে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কথিত প্রধানমন্ত্রী, জোর করে প্রধানমন্ত্রী হয়েছিলেন, দিনের ভোট রাতে করে এই যে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি যে কাজটি করেছেন, তিনি বিগত 16 বছরে $234 বিলিয়ন চুরি করেছেন। এখন তার কর্মকাণ্ড হচ্ছে তিনি চুরি করা টাকাটি কি করবেন, কালো টাকাটি সাদা কিভাবে করবেন, তার একটু তো ব্যয় করতে হবে, তাকে তো ব্যয় করতে হবে, যেভাবে এসেছে সেভাবে তো ব্যয় করতে হবে। তার এই $34 বিলিয়ন যদি তিনি খরচ করে, আরও 5 বছর খরচ করতে পারবে এইভাবে সময়ে, একবার কানাডা, একবার ব্রিটিশ, একবার যুক্তরাষ্ট্র, একবার যুক্তরাজ্য, একবার ইন্ডিয়া, এভাবে বিভিন্ন দেশে তারা খরচ করবে কেন? প্রপাগান্ডা চালানোর জন্য, অপপ্রচার চালানোর জন্য বাংলাদেশের বিরুদ্ধে। হিন্দুদের এই হচ্ছে, খ্রিস্টানদের এই হচ্ছে, বৌদ্ধদের এই হচ্ছে, এদের মন্দির থাকছে না, বাড়িঘর থাকছে না, তাদের মেরে তছনছ করে দিচ্ছে, ঢাকাতে একেবারে হিন্দু মেরে লাশ করে ফেলছে। এই ধরনের বিভিন্ন অপপ্রচারের পিছনে তাদের বড় অঙ্কের একটি টাকা ব্যয় হচ্ছে। আর এই ব্যয়টি হচ্ছে ওই যে কালো টাকা অর্জন করেছেন, কালো টাকা হাতিয়ে এনেছেন বিগত দিন, দেশটাকে চুষে লুটে পুটে খেয়েছেন, দেশটাকে একবার ফোকলা করে ছেড়ে দিয়েছেন। এই ফোকলা করার কারণে আজকে শেখ হাসিনার এই বিষয়টি তারা করছে, তারা এই মন্তব্যটি করছে বা এই কারণটি দেখাচ্ছে, তারা যে ক্ষমতাতে নেই এটা আসলে তারা মানতে পারতেছে না। তারা বিগত 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা স্বপ্ন নিয়ে, দুঃস্বপ্ন নিয়ে তারা বেঁচে ছিলেন, এবং হঠাৎ করে এটা কি হয়ে গেল আল্লাহ পাকই জানেন। কারণ আল্লাহ সবকিছু সীমা লঙ্ঘন করতে করতে যখন অতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলেন, তখন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই বিষয়টি আপনাদেরকে বলে রাখি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা বলছি, এই কালো টাকাকে ব্যয় করা বা কালো টাকাকে সাদা করা বা কালো টাকার অপপ্রচার আজকের ভারত এই কাজটি করছে, এবং সাধারণ আমজনতা সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করছে। আর বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে বিপদে পড়েছে। ভারতে বলছে যে হিন্দুরা বিপদে পড়ছে, হিন্দুদেরকে মারছে, বাড়িঘর ভাঙচুর করছে, তাদের মন্দির ভাঙচুর করছে, 24 ঘন্টা তারা এই অপপ্রচার চালাচ্ছে। এই যে কোটি বিলিয়ন ডলার সেখানে ব্যয় হচ্ছে। এই যে ময়ূক চক্রবর্তী বা ময়ূক রঞ্জন যে আছে, যে নাইসা গান গায়, নাইসা সংবাদ পড়ে, এ তো আসলে সংবাদ পড়ে না, এ তো হকারি করে। সুতরাং আমাদের বাংলাদেশে যারা হকার আছে, বিভিন্ন ফুটপাতে, হাটে, বাজারে যারা হকারি করে, এই হকার থেকে তার এই শিক্ষাটি নেওয়া। কিন্তু এই শিক্ষাটি কাজে লাগাচ্ছে এই জন্য যে অনেকগুলো টাকা পাচ্ছে, কারিগরি টাকা পাচ্ছে, এই টাকাগুলো ব্যয় করতে হবে, তাহলে একটু নাচানাচি না করলে পেটের ভাত তো হজমই হবে না। এই কারণে এই কাজগুলো তিনি করছেন। আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিলেন, ভারত কিন্তু এমন একটা জিনিস বাংলাদেশ থেকে খালি নিছে, ভারত কিছু দেয়নি। আর যদি কিছু দিয়ে থাকে তার 10 গুণ তারা নিয়েছে। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের ভিতরে আধিপত্য বিস্তার করা, তাদের কাজ হচ্ছে বাংলাদেশের ভিতরে তাদের মহত্ব বিস্তার করা, তাদের অঙ্গরাজ্য হিসেবে এটা পরিচালনা করতো। এইটা ভারতও ভুলতে পারছে না যে ভারতের এখন হাতছাড়া হচ্ছে, এত কিছু ভারত বাংলাদেশকে নিয়ে করেছে। স্বাধীনতা বিরোধী ছিল তারা, কিন্তু পক্ষে কেন এসেছিলেন? বাংলাদেশকে লুটিপুটি খাওয়ার জন্য, বাংলাদেশের শান্তিকামী মানুষকে চুষি খাওয়া, সরল সোজা মানুষকে লুটিপুটি খেয়ে তাদেরকে ফোকলা করে দেওয়ার একটা ধান্দা ভারতের ছিল। বিগত বছরগুলোতে তারা এই কাজটি করছে, বিগত 54 বছর ধরে। সুতরাং বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন না, তারা ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে ছিলেন। সুতরাং এই কাজটি এখন বলেছেন। আমরা বিগত সরকার হাসিনা ক্ষমতায় থাকাকালীন দেখেছি যে বাংলাদেশ সরকার থাকাকালীন, শেখ হাসিনা থাকাকালীন, তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন যে এখান থেকে 50 বছর আগে জামাত ইসলামী যে উপলব্ধিটি করতে পেরেছিলেন, জামাত ইসলাম যে বিষয়টি বুঝতে পেরেছিলেন, আমরা সেটা এখন বুঝতে পারছি। ভারত বাংলাদেশকে কুড়ি খাচ্ছে, আর এই ভারতের বিপক্ষে জামাত ইসলামী ছিলেন, স্বাধীনতার বিপক্ষে ছিলেন না। সুতরাং এই কাজটি করতে যে স্বাধীনতার বিপক্ষে ধরা হয়েছে, যার কারণে জামাত ইসলাম আজকে স্বাধীনতার বিরোধী বা স্বাধীনতার বিপক্ষে বলা হয়। সুতরাং আজকের সাধারণ মানুষ বুঝতে পেরেছে জামাত ইসলাম যে ভারত বিরোধী ছিলেন এবং কেন ছিলেন, এটার বিস্তারিত বিষয় আপনারা দেখবেন এখন। সম্মানিত ভিউয়ার্স, আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ঐক্যজোট হয়েছেন। তারা বাংলাদেশে বসে বিভিন্ন সংবাদ করছেন, সম্মেলন করছেন, সমাবেশ করছেন, বিক্ষোভ করছেন। কেন করছেন? যে ভারত যত অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের পক্ষে হয়ে তারা এই অপপ্রচারকে রুখে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এই অপপ্রচারকে, প্রোপাগান্ডাকে বন্ধ করার জন্য তার বিপক্ষে এই কাজগুলো তারা করছেন। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সর্বদলীয় একটি সমাবেশ হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে উপদেষ্টারা আছে তাদের সমন্বয়ে সরকার দলীয় গঠিত একটি সর্বদলীয় সমাবেশ হতে যাচ্ছে। সেটা দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা এই কাজটি করতে যাচ্ছে। অবশ্যই এটা একটি ভালো দিক। আর ভারত বুঝতে পেরেছে এই কাজটি করে কাজ হবে না। আর যারা এই কাজটি করছে, এখন দেখা যাচ্ছে মাইক্রোসফটের একটি প্রতিবেদন আমরা দেখলাম যে বিশ্বের মধ্যে সবচেয়ে মিথ্যা গুজব রটানোর ক্ষেত্রে ভারত সবচেয়ে 1 নম্বরে আছে। নাম্বার 1 ভারত।
কি তারা ফ্রড বা ডাউট নিউজগুলো প্রচার করে, তারা বানিয়ে বানিয়ে নিউজ প্রচার করে। এই যে কাজগুলো করে এটা আমরা করি নাই, মুসলমান করে নাই। বিল গেটস, যিনি একটি খ্রিস্টান, তিনি এটার প্রতিবেদন করেছেন, তার একটি পোলিং সিস্টেম করে সেটার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন। বাংলাদেশ না পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 2 নম্বর মিথ্যা অপপ্রচার প্রপাগান্ডা ছড়ানোর একটি মাত্র দেশ পেয়েছেন তারা নাম্বার 1-এ, সেটি হচ্ছে ইন্ডিয়া বা ভারত। এই বিষয়টি আপনারা একটু জানিয়ে রাখি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে অনেকক্ষণ সময় নষ্ট করেছি। আজকের যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে এখন দেখবেন। এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলামা, ইভেন জামাতে ইসলাম, হিন্দুদের গায়ে কোনোদিন হাত দেয়নি। হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধা পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধা পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি, কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে। এবং আমাদের সবাই ভাই বলে যে এরা হলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন, এদের জন্য এত কথা বলে কেন, এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে, এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধে যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়াকান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। আর কোনো প্রশ্ন? আমি যেমন সামনে নির্বাচনে বলেন। পরাজিতরাও যারা জয়প্রাপ্ত তারা শুনতে পাই না, একটু কাইন্ডলি একটু কাছে এসে বলবেন। কাছে এসে বলো। সেটা বলছে এক পা ওখানে, এক পা আরেকটা ওখানে। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস, অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে, হিন্দুদের তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় জমায়েত হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না। কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারত দুটা কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না, ক্ষতি হয়। বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করে জামাত বিএনপিরা এটা করতেছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ, সব দেখা যায়, সব বোঝা যায়, এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কি আসলে কাজটা করছে সেটা জানা যায়। এই জন্য তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই। আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই, এই নিয়ে চার্জশিটও হয় না, বিচারও হয় না। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল, জোর করে, তারা তো কোনো বিচার করলো না। এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না। তো এবার কি হলো, এবার নামলো কিভাবে বলেন? তারা বুঝতেও পারে না যে কীভাবে নামলো। কাজেই এইটা হচ্ছে একটা সম্পূর্ণ, এইটা আমরা ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, আমরা যেটা মনে করতেছি। সেই জন্য এই কাজটা করছে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, এই যে ধর্মীয় সংখ্যালঘু। আমি ওইটা বলবো না, যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না, কিন্তু আসলে আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে। এবং এই যে আপনারা হয়তো বলবেন, আমি বলি কথাটা, যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে, কেউ চাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে, আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বসায়, মনে করে এর চেয়ে আপনার কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামেগঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবা? এই হলো বাস্তব অবস্থা। আপনাদের আরও কিছু থাকলে বলতে পারেন। নেত্রী বলতেন হিন্দুদের, শুনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে। এবার 2 পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন, এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলি কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো কিছু হতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে দে আর পেইড পিপল, অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে প্রতি পিপল, তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। ওরা প্রচার করলো যে সব মন্দির ঘুরায় ফেলছে ভাইয়া। আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে, এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই। একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা ভীত ছিলাম, কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা দিচ্ছে, সহায়তা করছে, না দিলেও কিছু হতো না। কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে, তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি। এটা তো আমি নিজে প্রমাণ, আমি গেছি সব জায়গায়, আমাদের অন্যরা গেছে সব জায়গায়। কাজেই এইটা, এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি, সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। নিরীহ যারা মানে না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা, এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে। মুসলমানরা মনে করছে যে বোধহয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে, হয়তো করাতেও পারে, আমরা জানি না। টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আসেই এগুলিতে, এবং তারা ঢাকায়ও করতে চাইছে, অন্যান্য জায়গায় করতে চাইছে, সব জায়গায় সফল হয় না। আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইসকনের সেরকম কোনো বড় কেউ না। কিন্তু হিন্দুরা যেহেতু একটু ধর্ম ভীরুত আছে, এবং তারা মনে করে যে এটা আমাদের ইসকনের প্রভু, তার চেহারা ছবি দেখছেন না, ইসকনের প্রভু, কাজে তার পিছিয়ে গেলে বোধহয় কাজ হবে।
বিভ্রান্ত হয়েছে আসলে আমাদের বড় সম্প্রদায় বিভ্রান্ত হয়। যে পাহারা দিয়ে- আমি যদি পরিষ্কার বলি, একটুও নাই। এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলেমা, ইভেন জামাতে ইসলাম, হিন্দুদের গায়ে কোনোদিন হাত দেয়নি।